প্রিয় শিক্ষার্থী এবং সুধীমণ্ডলী, আজকে আমি বিসিএস ম্যাথ একাডেমির পক্ষ থেকে লাভ ক্ষতির আমি 3টে অঙ্ক সমাধান করব, আর যেগুলো বিভিন্ন বিসিএস পরীক্ষায় আসছে। এখানে 3টে অঙ্ক, প্রথম অঙ্কটা আসছে 37তম বিসিএসে, দ্বিতীয় অঙ্কটা আসছে 38তম বিসিএসে এবং তৃতীয় অঙ্কটা 42তম বিসিএসে। আমি এখন সমাধান করব। প্রথম অঙ্কটা টাকা 100 টাকায় 10টি ডিম কিনে, এটা লাভ ক্ষতির অঙ্ক। 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রি করলে কত লাভ হবে? এখানে আমার সাধারণত লাভ ক্ষতির অঙ্কে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য এটা নির্ণয় করতে হবে, তাহলে আমরা লাভ পাবো। আর শতকরা লাভের ক্ষেত্রে 100 টাকায় কত লাভ হবে, ক্রয় মূল্য 100 টাকায়, বিক্রয় মূল্য কত হবে সেটার বিয়োগ করলে লাভ পাওয়া যায়। এখানে 100 টাকা 10টি ডিমের ক্রয় মূল্য আমার 100 টাকা আছে, তাহলে আমি এটা ঠিক রাখবো। এই 10টি ডিম আপনি কিনছি 100 টাকা দিয়ে, 8টি ডিম বিক্রয় করছে 100 টাকা, তাহলে এই 10টি ডিম যদি আমি বিক্রয় করি তাহলে আমার বিক্রয় মূল্য পেয়ে যাব। 100 টাকা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে 1 নাম্বার, এখানে 8টি ডিমের বিক্রয় মূল্য হলো 100 টাকা, আমি বিক্রয় মূল্যটা, আর এখানে 10টি ডিমের ক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে দেওয়া আছে 10টি ডিমের ক্রয় মূল্য 100 টাকা। এই 100 টাকা আমি ঠিক রাখবো। ধরো আমি 10টি ডিম 100 টাকায় কিনলাম, এখন এই 10টি ডিম বিক্রি করব, তা 8টি ডিম আমি বিক্রি করবো 100 টাকায়, তাহলে 10টি ডিম কয় টাকায় বিক্রি করব? তাহলে আমি ক্রয় মূল্য বিক্রয় মূল্য পেয়ে যাচ্ছি, তাহলে বিয়োগ করলে আমরা লাভ পেয়ে যাব, শতকরা লাভ পেয়ে যাব। আবার 8টি ডিমের বিক্রয় মূল্য 100 টাকা, এখন আমার কাছে আছে 10টি ডিম, এই 10টি ডিম আমি বিক্রয় করব, তাহলে অতএব একটি ডিমের বিক্রয় মূল্য 100/10 কম হবে, কম হলে ভাগ এত টাকা। আবার 10টি ডিমের বিক্রয় মূল্য 100 গুণে বেশি হবে, বেশি হলে গুণ ভাগ 8। এখন এটা কাটাকাটি করে, এটা 2 দিয়ে কাটলে 5, আর এটা 4, আর 4 25, 4 25 100, তাহলে সমান সমান এই 25 গুণ 5 125 টাকা। তাহলে আমি ক্রয় করছি, আমি 10টি ডিম ক্রয় করছি 100 টাকায়, আর 10টি ডিম বিক্রয় করবো 125 টাকায়, তাহলে আমার লাভ হবে কত? লাভ শতকরা 125 থেকে 100 বিয়োগ দিলে লাভ হচ্ছে, অতএব লাভ 125 বিয়োগ 100, এত টাকা সমান সমান 25 টাকা। তাহলে 25 টাকা লাভ হচ্ছে 100 টাকা, ক্রয় মূল্য 100 টাকা ছিল, অতএব লাভ 25%। আমাদের এখানে 4টে অ্যান্সার ছিল, 16%, 20%, 25%, এত, তাহলে অ্যান্সার এটা। এখন পরীক্ষার সময় এত ডিটেলস না করলে হয়, লিখিত পরীক্ষা যারা, এটা তো 7, 8-এর অঙ্ক, লিখিত পরীক্ষা এভাবে করতে হবে, আর বিসিএস পরীক্ষা আসলে এটা শর্টকাটে করতে হবে। 125 থেকে 100 বিয়োগ দিলে উত্তরটা বোঝা যাচ্ছে, মানে উত্তরটা অনুমান করতে হবে। হচ্ছে টাকায় 5টি মার্বেল বিক্রি করার 20% ক্ষতি হয়, 10% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রি করতে হবে? এটা একটু জটিল ওইটার তুলনায়। এখানে
ক্রয় মূল্য বের করতে হবে আর বিক্রয় মূল্য বের করতে হবে, তাহলে আমার অঙ্কটা সমাধান করতে পারবো। এখানে বলছে টাকায় 5টি মার্বেল বিক্রয় করা 20% ক্ষতি হলো। এখন আমি ক্রয় মূল্যটা সবসময় 100 টাকায় যদি আনতে পারি তাহলে আমাদের সুবিধা হবে অঙ্ক করতে। আচ্ছা, আমি মনে করি 100 টাকার মার্বেল ক্রয় করা হয়েছিল। সেই 100 টাকার মার্বেল এখন কয়টা মার্বেল ক্রয় করছি সেটা এখনও আমরা পরে বের করব। সেই 100 টাকার মার্বেল আমি 12% ক্ষতিতে বিক্রয় করছি, এবং 12% ক্ষতিতে বিক্রয় করছি টাকায় 5টি বিক্রয় করায়। আগে আমরা এই অংশটা করি, তাহলে আমরা কতটা মার্বেল বিক্রয় করছি সেটা বের করব, আর কত টাকার মার্বেল বিক্রয় করছি সেটা বের করি। তাহলে ক্রয় মূল্য আমি 100 টাকা ধরি, মনে করি 100 টাকার মার্বেল ক্রয় করা হয়েছিল। মার্বেল ক্রয় করা হয় 100 টাকার। এখন 10% ক্ষতিতে 12% ক্ষতি 12%, তার 12% ক্ষতিতে বিক্রি মূল্য 100 বিয়োগ 12 এত টাকা সমান সমান হচ্ছে 88 টাকা। তাহলে আমি 100 টাকার মার্বেল ক্রয় করছি আর আমি 12% ক্ষতিতে সেগুলো 88 টাকায় বিক্রি করছি। তাহলে 88 টাকায় কয়টা মার্বেল বিক্রি করছি সেটা আমরা বের করতে পারছি, কারণ আমরা টাকায় 5টি মার্বেল বিক্রয় করছি টাকায়। তাহলে 1 টাকায় বিক্রি করা হয় 5টি, 88 টাকায় বিক্রি করছি কতটা? 1 টাকায় বিক্রয় করা হয় 5টি মার্বেল। তাহলে 88 টাকায় বিক্রি করা হয়। 88 গুণ 5 এতটি মার্বেল, 5 × 40, 5 × 40 আর 44 এতটি মার্বেল। আমি 444টি মার্বেল আমি বিক্রি করছি 1 টাকায় 5টি হিসেবে। তাহলে এই 444টি মার্বেল আমি কিনছিলাম 100 টাকা দিয়ে। 100 টাকা দিয়ে কিনে আমি 12% ক্ষতিতে সেটা বিক্রি করছি 88 টাকা। আর এখানে 1 টাকা যেহেতু বিক্রি করা হয় 5টি, তাহলে 88 টাকায় বিক্রি করছে এতটি। তাহলে এই 440টি মার্বেলের বিক্রয় মূল্য 100 টাকা আমরা পেয়ে গেলাম, ক্রয় মূল্য পেয়ে গেলাম। এখন প্রশ্ন হচ্ছে 12% লাভ করতে হলে টাকায় কয়টি মার্বেল বিক্রি করতে হবে? এখন 12% লাভ করতে হলে নিশ্চয়ই টাকায় 5টি মার্বেল বিক্রি করা যাবে, তার চেয়ে কমে বিক্রি করতে হবে। আমাদের অ্যান্সার আছে 4টি, 3টি, 2টি, কোনোটি না, এই জন্য 5টির বেশি না কিন্তু অ্যান্সার। তাহলে এখন আমি 12% লাভে বিক্রি করলে কত টাকা বিক্রি করব? 10% লাভে। অতএব 10% লাভে এই 144টি মার্বেলের বিক্রয় মূল্য, 440টি মার্বেলের 10% লাভে 440টি মার্বেলের বিক্রয় মূল্য 100 যোগ 10 এত টাকা সমান সমান 110 টাকা। তাহলে 110 টাকায় বিক্রি করা 44টি মার্বেল, 440টি মার্বেল। আমি টাকায় কয়টি বিক্রি করছি আমার অ্যান্সারটা পেয়ে যাব। অতএব 110 টাকায় বিক্রি করা হয় 440টি মার্বেল। এক টাকায় বিক্রি করার ভাগ দিলে হয়ে যাবে। এই 440 ভাগ 110 এতটি মার্বেল সমান সমান 4টি মার্বেল।
অ্যান্সার হচ্ছে এটা ক। লিখিত পরীক্ষা আসলে এরকম ডিটেলস করতে হবে, আর বিশেষ পরীক্ষা আসলে যেখানে শুধু অ্যান্সার বের করতে হবে সেখানে এত লেখার দরকার না, শর্টকাট শুধু সংখ্যাটা ব্যবহার করলে অ্যান্সারটা পাওয়া যাবে। আমি 100 টাকার মার্বেল ক্রয় করছিলাম, মনে করি মার্বেল ক্রয় করা হয় 100 টাকার, এখন 12% কতিটা আমি বিক্রয় করছি 68 টাকার। এখন 68 টাকায় বিক্রয় করলাম কয়টি? আমি বিক্রয় করছি হচ্ছে 440টি। এই 440টি মার্বেলের ক্রয় মূল্য ছিল 100 টাকা। এখন যদি আবার 10% লাভ করতে হয় তাহলে আমার এটা বেচতে হবে 110 টাকায়। 110 টাকায় বেচছি 440টি মার্বেল, 1 টাকায় বেচছি 4টি মার্বেল। অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, তারপরেরটা দেখি আমরা। এটা আসছে 38তম বিসিএসে। এর পরের অঙ্কটা আসছে 42তম বিসিএস। 3 নম্বর অঙ্কটা ছিল টাকায় 3টি এবং টাকায় 5টি দরে সমান সংখ্যক আমলকি কিনে টাকায় 4টি দরে বিক্রি করলে শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করে। এটা 7-8 অঙ্ক। এটা অনেকভাবে করা যায়। সাধারণত গাইড বইয়ে দেখি এখান থেকে একটির ক্রয় মূল্য বের করে, একটি ক্রয় মূল্য বের করে, পরে আবার এখান থেকে আবার বিক্রয় করে একটা, এভাবে একটা ভগ্নাংশ, ওটা জটিল হয়ে যায় আমার কাছে মনে হয়। তা আমি ঠিক ওই পদ্ধতিটা অবলম্বন করব না, আমি অন্যভাবে করব। আচ্ছা, দেখি এটা শুরু করি। এখন টাকায় 3টি, টাকায় 5টি কেনা হয়েছে, তারপর টাকায় বিক্রি করা হচ্ছে 4টি, কত শতকরা লাভ বা ক্ষতি? এখানে 4টি অ্যান্সার আছে, লাভও আছে, ক্ষতিও আছে। এখন আমরা কয়টি মার্বেল ক্রয় করছি এটা জানি না। এখানে আমরা যে মার্বেলগুলো ক্রয় করা হয়েছে সেটা যদি 3, 5 এবং 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হয়। তাহলে ক্রয় মূল্যে বিক্রি হলে ভগ্নাংশ আসে না, ভগ্নাংশ না আসলে লাভ ক্ষতি বের করা যায় সহজে। এই জন্যে আমি করব 3, 4, 5 এবং 4-এর লসক কত। লসক নিশ্চয়ই 3, 5 এবং 4 দ্বারা বিভাজ্য, তার ওই কটা মার্বেল কিনবো। তো এখানে টেস্ট স্টেটমেন্ট দিতে হবে, আর পরীক্ষার সময় বিশেষ পরীক্ষার সময় না দিলে হবে। এটা শুধু মনে মনে ভাবতে হবে। 3, 4-এর লসগু, 3, 5-এর লসগু 60, তাহলে আমি 60টি করে মার্বেল কিনবো। এই প্রথম ধরো 60টি মার্বেল, দ্বিতীয় ধরো 60টি মার্বেল, তাহলে মোট আমি 120টি মার্বেল ক্রয় করব। তাহলে 120টি মার্বেলের ক্রয় মূল্য আমি পেয়ে যাব। আবার 120টি মার্বেল যদি বিক্রয় করি, সমান সমান সংখ্যক মার্বেল কিনে সমান সংখ্যক মার্বেল বিক্রয় করতে লাভ ক্ষতি পাওয়া যাবে। তাহলে এখানে 60টি মার্বেল কিনবো, 60টি মার্বেলের ক্রয় মূল্য কত? 20 টাকা। আর 60টি মার্বেলের ক্রয় মূল্য 12 টাকা। তাহলে 20 আর 12, 32 টাকার মার্বেল কিনবো আমি। এখন আবার যদি 4টি করে 120টি বেশি 30 টাকা, তাহলে 32 টাকায় হবে 2 টাকা ক্ষতি। এখানে অ্যান্সারটা বেরোয় যায় মুখে মুখে। এই যে 32 টাকায় আমি পরে করে দিব, তাহলে আমার 32 টাকা দিলে কিনছি 60টি মার্বেল কিনছি 20 টাকা দিয়ে এই প্রথম ধরে, আর 60টি মার্বেল কিনছি 12 টাকা দিয়ে, তাহলে আমার ক্রয় মূল্য 32 টাকা। আর বেচার সময় আমি যদি 120টি বিক্রি করব, 120টি মার্বেলের যদি 4টে টাকায় 4টে ধরে বিক্রি করলে তাহলে 30 টাকা। দেখো, তাহলে 32 টাকায় ক্ষতি হয় 2 টাকা। 32 টাকায় ক্ষতি, এই যে 32 বিয়োগ 30, এই 2 টাকা। তাহলে 1 টাকায় ক্ষতি কত? এই যে 2/32, আর লাভ ক্ষতি নির্ভর করে ক্রয় মূল্যের পর, আর 100 টাকায় ক্ষতি। এটা কাটাকাটি করলে হয়ে যাবে এই 16, 4 × 4 = 16, 4 × 25 = 100, তার মানে 25/4%, এত। তার মানে 6 সমস্ত 2% ক্ষতি। এভাবে বের করতে হবে বিসিএস পরীক্ষা আসলে, মুখোমুখি করা যায়। আর যদি লিখিত পরীক্ষা আসে বা বিষয়টা নিজে বুঝলে, বেসিক যদি বোঝা যায় তাহলে শর্টকাট করা যায়, আর না বুঝলে তো শর্টকাট করা যায় না। আমি কিন্তু অ্যান্সারটা বের করে ফেলছি, এটা অ্যান্সার। এখন আমি পরিপূর্ণভাবে অঙ্কটা করব। আচ্ছা, দেখি স্টেটমেন্ট দিয়ে।
যারা 780 পড়ে তাদের জন্য সুবিধা। আচ্ছা, এখানে লাগবো 3, 5 ও 4-এর লসাগু। 3, 4 ও 5-এর লসাগু। দেখো এখানে 3, 5, 3, 4, 5 কোনোটা বিভাজ্য হয় না। এটা আমরা সাধারণ কোনো উৎপাদক পাচ্ছি না। 1 ছাড়া কোনো সাধারণ উৎপাদক নেই। কাজে 1 ছাড়া কোনো সাধারণ উৎপাদক না থাকলে সংখ্যা 3টি গুণ করলে লসাগু পাওয়া যাবে। তাহলে 3 গুণ 4 গুণ 5 = 60। তাহলে আমি প্রথম ধরো 60টি কিনবো, দ্বিতীয় ধরো 60টি। তাহলে 60-এর 60 120টা আমি কিনবো। এখন মনে করি উভয় দরে 60টি করে মোট 60 যোগ 60 = 120টি আমলকি ক্রয় করা হয়। ক্লিয়ার? এখন তো অঙ্কটা সোজা হয়ে গেল। এখন 3 টাকায় ক্রয় করা একটি, 3টির দাম 1 টাকা, 60টির দাম কত? তিনটির ক্রয় মূল্য 1 টাকা। তাহলে একটির ক্রয় মূল্য, এই যখন লিখিত পরীক্ষা তখন এভাবে, আর 60টির ক্রয় মূল্য। তাহলে 1 গুণ 60 ভাগ 3 = 20 টাকা। আচ্ছা, প্রথম ধরে আমি 20 টাকার আমলকি কিনলাম, 60টি আমলকি। আর দ্বিতীয় দরে আবার 5টির ক্রয় মূল্য 1 টাকা। একটির ক্রয় মূল্য, এভাবে করলে ভিডিও অনেক বড় হয়ে যায়, আর 60টির ক্রয় মূল্য। অ্যান্সারটা টাকা আমি বের করছি, 1 গুণ 60 ভাগ 5 এই = 12 টাকা। তাহলে মোট ক্রয় মূল্য 20 যোগ 12 = 32 টাকা। এখন এটি বিক্রি করতে হবে। আমি এইটি মুছে ফেলি। আমরা 32 টাকার আমলকি ক্রয় করা হয়েছে। এখন বিক্রয় করার সময় 120টি বিক্রি করতে হবে। 4টির বিক্রয় মূল্য 1 টাকা। একটির বিক্রয় মূল্য কম হবে, আর 120টির কাটলে হয় 30, এত টাকা = 30 টাকা। এখন ক্রয় করা হয়েছে 32 টাকার, আর বিক্রি করলাম 30 টাকা, তাহলে ক্ষতি হয়ে গেছে। লাভ ক্ষতি সবসময় নির্ভর করে ক্রয় মূল্যের পরে, অর্থাৎ 32 টাকায় ক্ষতি 2 টাকা। ক্ষতি হয় এই যে 32 বিয়োগ 30 টাকা = এটা আগেও বের করা যায় 2 টাকা। তো 1 টাকায় ক্ষতি হয় এই 2/32, আর শতকরা চেয়েছে ক্ষতি 100 টাকায় ক্ষতি। 2 গুণ 100 ভাগ 32, এটা ক্যালকুলেশন করলে যেটা হয় আর কি। এটা কাটলাম 16, 4 4 16,
4 25 100, তাহলে 25/4 টাকা। এখানে টাকা লিখতে হবে, অ্যান্সারে শতকরা লিখতে হবে। এই সমান সমান 6/2 ভাগ করলে যেটা হবে। এরপরে অ্যান্সারে লিখতে হবে শতকরা ক্ষতি 2%। আর এখানে যেহেতু 100 টাকা লিখছে, ওখানে টাকা লিখতে হবে। অতএব ক্ষতি 6/2%। এইটা উত্তর। ক্লিয়ার? এটা আসছে 42তম বিসিএসে। 780 অঙ্ক, এত সহজ অঙ্ক বিসিএস আসে জানতাম না। তাহলে আজকে আমি শেষ করি, আগামী দিন আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। আমি লাভ ক্ষতির অঙ্কটা শেষ করব, ধারাবাহিকভাবে আমি বিসিএসে যত অঙ্ক আসছে সবগুলো কমপ্লিট করব। তো এটা একটা অধ্যায় শেষ করব, আগে লাভ ক্ষতিটা শুরু করি, শতকরা, এভাবে আস্তে আস্তে আসবো। সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ, আর লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য অনুরোধ করছি, যাতে আমি পরবর্তী ভিডিও করার উৎসাহ পাই। ধন্যবাদ।